গতিশীল জীবনের মধ্যে পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার উপনয়নের দ্বিতীয় দিনের ব্লগটা। যেদিন উপনয়ন ছিল সেই দিনের ব্লগটা। তো সময় সুযোগের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার সাথে ফোনটারও প্রবলেম হয়ে গিয়েছিল সেই কারণে। তো চলো বক বক করা বাদ দিয়ে ভিডিওটা স্টার্ট করি। সকালটা আমি আজকে শুরু করেছি 9:30 থেকে। ঘর ধোয়ার ভালো করে ঝাড় দিয়ে পোছাটা লাগিয়ে নিচ্ছি, তারপর স্নান করে একদম রেডি হয়ে নেব। যাবো দিদিদের ওই দিকেতে। আজকে যেহেতু উপনয়ন বাড়ি রয়েছে আর সকাল থেকে আমার শরীরটা হালকা একটু খারাপ রয়েছে, একটু পার্সোনাল প্রবলেম রয়েছে, তো সেই কারণে শরীরটা একটু অসুস্থ। তো এখন যেহেতু রান্না নেই, রান্নার চাপ নেই, তো ওদিকেতে রেডি হয়ে একদম যাব। তার আগে ভাবলাম ঘরটা একটু পোছা লাগিয়ে নিই। আর কি বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ আমার সিঁড়িটার এখানটাতে এখন এই সময় লাইনটা ছিল না, তাই ভালোভাবে দেখা যাচ্ছে না। একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি ওখানটা হালকা, আমার গাছগুলো ছিলই, সেইগুলোকে আমি একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করছি, কিছু অ্যাড করার চেষ্টা করছি। সমস্তটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এটা ধরে রাখো আমার আজকের প্রথম পর্ব, যে মানে পরিবর্তনের। তো কী বলো তো, একটু একটু করে পরিবর্তন করতে চাই নিজের সংসারের সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে একটু ডেকোরেশন করব চারিদিকটা, যাতে মানে ভালো দেখায়। আর কি বলো তো, সংসারে যদি সমস্ত জিনিস গুছিয়ে রাখা যায়, চারপাশটা দেখতে সুন্দর লাগে, তো কাজেতেও এনার্জি পাওয়া যায় আর মনটাও ভীষণ ভালো লাগে। তো সেটাই জন্য আমি এটা ভেবে রেখেছি যে এইগুলো আগে করব, কিছু কিছু জায়গার পরিবর্তন, একটু ডেকোরেশন, সমস্তটাই। তো এইগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা তো বরাবরই যারা আমার ভিডিও দেখো জানো যে গাছ আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো আমার বেশিরভাগ বাড়ির ভেতরেতে অনেক গাছপালা রয়েছে, আগের অনেক অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এর সাথেও আমি হাতের কিছু DIY করে ঘরের বিভিন্ন জায়গার একটু পরিবর্তন করব। সব সময় জিনিস কিনে তো করা যায় না, আর এখনই যে সমস্ত ডেকোরেশন আইটেমের দাম, তাতে ভীষণ কস্টলি হয়ে যায়। তো সেই কারণে আমি ভেবেছি যে হাতের তৈরি জিনিস দিয়েই ঘরটাকে সুন্দর করে একটু সাজাবো। তো তোমরা সমস্তটাই দেখতে পাবে আস্তে আস্তে আমার প্রতিটা ভিডিওর মধ্যে এরপর থেকে। তো সেইটুকুই তোমাদেরকে মানে কি বলবো, যাতে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সেটারই রিকোয়েস্ট রইল যে স্কিপ না করে ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। আর যদি কারো দেখার ইচ্ছে না থাকে ভিডিওটা মানে প্রথম থেকে শুরুই করো না, যদি কেউ ভিডিওটা দেখা শুরু করো তো অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এদিকে আমি স্নান করে একদম একটুকু ফ্রেশ হয়ে নিচ্ছি, একটুকু লিপ বাম লাগিয়ে নিলাম। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে সেদিন আমি কি কি প্রোডাক্ট বাঁকুড়ার থেকে আসার সময় নিয়েছিলাম। যে দুটো প্রোডাক্ট এখন ইউজ করছি সেই দুটোই তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, এদিকে আমার স্কিনটা দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো একটা আলাদা গ্লো এসছে স্কিনটার মধ্যে। আর এত সুন্দর প্রোডাক্টগুলো যেগুলো নিয়েছি, স্কিনে যেটা ইউজ করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, লোটাসের এক্সপ্রেস গ্লো, এটা কিন্তু আমার স্কিনের মধ্যে অনেক পরিবর্তন এনেছে। যেরকম ডালনেস ছিল স্কিনটাতে আগে, সেই ডালনেসটা অনেকখানি কেটে গেছে। আর এছাড়াও আমি ঠোঁটেতে যেটা ইউজ করেছি হালকা একটা, সেটা হচ্ছে ওশিয়ার হার্বাল লিপস্টিক। তো এটা রেগুলার পারপাসেই ইউজ করার জন্য আমি নিয়েছি। ভীষণ সুন্দর আর লিপটা ভীষণ ভালো থাকে। তো সেই কারণে ওদিকেতে আমি একটু ফ্রেশও হয়ে ভালো করে একটু রেডি হয়ে তারপরে পুজোটা করে নিচ্ছি। আর পুজোটা করার শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাকে একটু কীরকম লাগছে। তো এই দেখো, আজকে অনেক ফুল এনেছিলাম, বাবা নিয়ে এসছে, তো সেই সমস্ত ফুল দিয়ে সুন্দর করে পুজোটা করে নিয়েছি। তোমরা দেখে অবশ্যই জানিও যে আমার গোপাল সোনাকে, বাকি ঠাকুরদেরকে কীরকম লাগছে। আর চলো এখন নিজেকে একটু দেখিয়ে দিই। তো যাবো এখন ওই দিকেতে। আর এখানে আমি ভয়েস ওভার দিয়েছিলাম, বাট আমাকে কেটে বাদ দিতে হয়েছে, কারণ বাইরে মাইকের ভীষণ আওয়াজ আসছিলো, তো কপিরাইট আসবে সেই কারণে। আর তোমরা দেখে অবশ্যই জানিও যে আমাকে কীরকম লাগছে। আমি হালকার মধ্যে একটু রেডি হয়েছি, শাড়িটা কীরকম অবশ্যই জানিও। তো তোমরা বরাবরই বলো দিদিভাই তোমার শাড়িগুলো খুব সুন্দর। তো চলো, রেডি তো হয়ে নিয়েছি, এবার যাওয়া যাক ওইদিকে। দিদিভাই তো রেগে আগুন হয়ে গেছে, সকাল থেকে বলছে আসার জন্য। আর আমার খুব একটা শরীরটা ভালো নেই, তো আমার সব রকম জিনিস ছোঁয়া নাড়া চলবে না, করতে পারবো না, সেই কারণে বিশেষ করে যাইনি।
চলো এদিকে তো এখন বেরিয়ে পড়েছি, চিকুকেও ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর এসে দেখি উপনয়ন বাড়িতে সোনা বসে পড়েছে। তো এইদিকে দেখো দুটো উপনয়ন কিন্তু একসাথে হচ্ছে, দুই ভাইয়ের দুদিকেতে। তো আমি তো ক্যামেরাতে দুটো একসাথে ক্যামেরা বন্দি করতে পারবো না, সেই কারণে ওই পাশে আরেকটা হচ্ছে, তো দুজনের একসাথে হচ্ছিলো। এদিকেতে চলো আমাদের যেটা উপনয়নের সবথেকে সুন্দর জিনিস সেটা হচ্ছে বড়ভিক বাড়া, যেটা হচ্ছে মায়ের কাছ থেকে মাতা ভিক্ষাং দেহি বলে পরে খাদ্য নেওয়া হয়। মায়ে ভিক্ষা দেওয়ার করে 3 বার ধরে সমস্ত জিনিস দেয়, ভাত ডাল সবজি, তার সাথে মানে বিভিন্ন সবজির সাথে সাথে পিঠে থাকে, উৎকল সমাজের পিঠেটা রাখতে হয়, তো সেই কারণে। তো এটা সত্যিই উপনয়নের একটা অনেক বড় অংশ, যেটা হচ্ছে থালা ধরা বলে। যতগুলো মামা রয়েছে, চারজন মামা মিলে থাল ধরেছিল। এই সোনার 4জন মামা রয়েছে, ওই সোনার 2জন মামা রয়েছে। তো থাল ধরার পরে এই যে মায়েতে মানে খাবার দিচ্ছে, যেটা হচ্ছে কি মানে যা যা কিছু রান্না করা হয়েছে সেই সমস্ত কিছু, কিন্তু এখানে সমস্ত জিনিস কিন্তু নিরামিষ দিতে হয়। তো চলো সুন্দর করে তোমরা একটু দেখে নাও যে আমাদের এই রিচুয়ালসটা কীরকম। আর এটা কিন্তু উৎকল সমাজেতেই রয়েছে, আর অনেক কিছু কিছু রয়েছে অন্য এতেও। তো বিশেষ করে আমাদেরটা এটা করতেই হয়। আর এদিকেতে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গিয়েছিল, এটা হচ্ছে বড় বেটু। তো বড় বেটুর আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে, আর এখানে পাশে মাকে থাকা চলে না। তো এদিকে দেখো যা দেওয়ার সমস্তটা দিয়েছে, আর সোনার যেরকম দাম তাতে প্রচুর সোনা দানা পেয়েছে, 2টো করে চেন পেয়েছে দুজনে, সমস্তটাই। আর এদিকে দেখো চলে এসেছি আমি, অবস্থাটা দেখছো, খাওয়া দাওয়া করে চলে এসেছি, অবস্থা একদম পাগলের মতো। তো একটু চেঞ্জ করে নিয়েছি, আর চলো পরিবর্তনটা একটু করে শুরু করা যাক। এখানে তো আমি প্রথমে অ্যাড করছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর এইগুলো তোমরা জানোই যে খুব কম রেঞ্জের মধ্যে পাওয়া যায়, আর এগুলো কিন্তু আমি একদম সস্তাতে পেয়েছিলাম। এগুলো মাত্র 20 টাকা করে নিয়েছিল একটাতে। তো এইগুলো আমি বাঁকুড়ার থেকে নিয়ে এসেছিলাম সেদিন। তো সময় সুযোগের অভাবে সেগুলো আমি মানে কী বলবো, একটু সুন্দর করে ডেকোরেট করতে পারিনি। তো সেই জন্যই এইগুলো ভেবেছি দরজার এইরকম সাইডেতে জানালার হ্যাং করব। তো তোমরা দেখে অবশ্যই জানিও জানালার সাইডে হ্যাং করার পরে এগুলো কীরকম লাগছে। এছাড়াও ভেবে রেখেছি কার্ডবোর্ড দিয়ে কিছু ছোটো ছোটো DIY করব, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা করার পরে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো, আর ভীষণ স্যাটিসফাই হয়েছিলাম এগুলো করে কিন্তু। আর সময় সুযোগের অভাবে আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না। যারা আমাকে এতবার ধরে কমেন্টে জিজ্ঞেস করেছো তুমি ভিডিও রেগুলার দিচ্ছ না কেন, তাদের জন্যই বলছি। কারণ কি বলবো, মানে এখন অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি, তার সাথে ভীষণ চাপে রয়েছি সংসারের, সেই সমস্ত কারণে তো ভিডিও রেগুলার দিতে পারছি না। জানি না কীভাবে ইউটিউবের এই জার্নিটাতে এগিয়ে যাব, আমার পক্ষে এটা এখন ভীষণ মানে জটিল হয়ে দাঁড়িয়েছে। তো চলো সে যাই হোক, তোমাদের সকলের ভালোবাসা থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। আর এই দিকেতে চলো আমার নেক্সট DIY করা আমি শুরু করে দিয়েছি। সেটা হলো কি এইরকম দেখো, আমার কাছে অনেক কিন্তু জুটের বস্তা ছিল, সেইগুলোকে প্রথমে আমি কার্ডবোর্ড রাউন্ড করে কেটে নিয়ে তার উপর সুন্দর করে গ্লু গান দিয়ে বসিয়ে নিয়েছি। তারপর এর উপরেতে নিজের পছন্দ মতো কিছু আর্ট করে নিচ্ছি, যেগুলো মানে আমার ভালো লাগে। তোমাদের যেরকমটা ভালো লাগে তোমরা সেরকমভাবে করতে পারো। আর সত্যি বলতে কি জুটের একটা আলাদাই গুণ রয়েছে, তুমি যেমনভাবেই কালার করে একটু ডেকোরেশন করো না কেন ভীষণ সুন্দর দেখতে লাগে। জুটের ওপর বিভিন্ন তুমি মানে বাড়িতে সাজানোর জিনিসপত্র পেয়ে যাবে, কিন্তু পরিমাণে কিন্তু ভীষণ কস্টলি পড়ে যায়, অনেক দাম হয়। সেক্ষেত্রে তোমরা যদি নিজেরা একটু বানিয়ে নাও, সত্যিই সেটা কিন্তু খুব অল্পতে হয়ে যায়, বেশ সস্তাতে। আর আমি একটা বস্তা নিয়ে এসেছিলাম, যেটা পোস্তু বস্তা বলে, পোস্তু আসে এরকম জুটের বস্তাতে। তো দোকান থেকে নিয়েছিলাম, মুদিখানার দোকান থেকে খালি বস্তা নিয়েছিলাম। তো বস্তাটার দাম নিয়েছিল 20 টাকা, তার সাথে একটা গ্লু স্টিকের দাম পড়ে ধরো 10 টাকা। 10 টাকারও গ্লু স্টিক পুরো লাগবে না, ওই তার সাথে কার্ডবোর্ড তো আমাদের বাড়িতে থাকি, যেগুলো আমরা ফেলে না দিয়ে ইউজ করতে পারো। তাহলে বুঝতেই পারছো তোমরা কত কমের মধ্যে হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ওয়াল ডেকোরেশন আইটেম। তো
তো তোমরা অবশ্যই বানিও, বাড়িতে ট্রাই করো, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আজকে রেডি করছি, আর যেদিন আমি ডেকোরেশন করে সমস্তটা সাজাবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা সেদিনও দেখে কিন্তু জানিও কেমন হয়েছে। চলো পরপর দেখিয়ে দিই কী কী বানিয়েছি। এই দেখো, এটা বানিয়েছি, কেমন হয়েছে বলো তো? ভীষণ সুন্দর, তাই না? নেক্সট দেখো, এরকম একটা বানিয়েছি, দুজন মহিলা, পিঠে একজনের বাচ্চা রয়েছে, এরকমভাবে আলাদা আলাদা করে বানিয়েছি, একটু অন্য অন্য রকমের। তো তোমরা অবশ্যই জানিও কিন্তু যে আমার এই ডিআইওয়াইগুলো কীরকম লেগেছে তোমাদের। আর আস্তে আস্তে করে পর্ব 1-2 করে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে ডেকোরেশন করছি। অবশ্যই তোমরা সাথে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো।